অতঃপর যখন তার নিকট স্পষ্ট হয়ে গেল যে নিশ্চয় সে আল্লাহর শত্রু, সে তার সাথে সম্পর্ক ছিন্ন করল। নিশ্চয় ইব্রাহিম ছিল অধিক প্রার্থনাকারী ও সহনশীল। ১১৫। আর আল্লাহ এমন নন যে তিনি কোনো সম্প্রদায়কে হেদায়েত দানের পর তাদেরকে পথভ্রষ্ট করবেন, যতক্ষণ না তাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করবেন, যা থেকে তারা সাবধান থাকবে। নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ। ১১৬। নিশ্চয় আল্লাহ, তার জন্যই আসমানসমূহ ও জমিনের রাজত্ব। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। আর আল্লাহ ছাড়া তোমাদের জন্য না আছে কোনো অভিভাবক, না আছে কোনো সাহায্যকারী। ১১৭। অবশ্যই আল্লাহ নাবী, মহাজির ও আনসারদের তাওবা কবুল করলেন, যারা তার অনুসরণ করেছে সংকটপূর্ণ মুহূর্তে। তাদের মধ্যে এক দলের হৃদয়ে সত্যচ্যুত হওয়ার উপক্রম হবার পর তারপর আল্লাহ তাদের তাওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তাদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। ১১৮। আর সে তিনজনের তাওবা কবুল করলেন যাদের বিষয়টি স্থগিত রাখা হয়েছিল, এমনকি পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, এবং তাদের নিকট তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আর তারা নিশ্চিত বুঝেছিল যে আল্লাহর আযাব থেকে তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই। তারপর তিনি তাদের তাওবা কবুল করলেন, যাতে তারা তাওবায় স্থির থাকে। নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী, পরম দয়ালু। ১১৯। হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। ১২০। মদিনার অধিবাসী ও তার আশপাশের মরুবাসীদের জন্য সঙ্গত নয় যে